জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। অতি গভীর হয় রজনী যখন নীরব মনে প্রভুকে ডাকো তখন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর একজন বান্দা জীবনের শেষের দিকে আইসা চিন্তা করলেন, ভেবে দেখলেন জীবনে শুধু গুনাহ 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 গুনাহ, এত পরিমাণ গুনাহ করেছেন। বান্দা চিন্তা করলেন আজকে রাত্রে বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করে দেখব, আমার জীবন তো প্রায় শেষ, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল, কিন্তু আমলের জিন্দেগি সুন্দর করতে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, চুগলখুরি ছাড়তে পারি নাই, বিভিন্ন অন্যায় ছাড়তে পারি নাই। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে করে ভাবতেছেন জীবনে অনেক গুনাহ করলাম, আমার এলাকার মানুষ আমাকে ভালো জানে না, আমার এলাকার মানুষ আমাকে বড্ড বড় ভয় পায়, তার কারণ আমি বড় চান্দাবাজ, আমি বড় ধান্দাবাজ, আমি বড় আসামি, আমার মহল্লার সবাই জানে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন এভাবে আর কতদিন আল্লাহর কাছে কি ধরা দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবার যখন মসজিদ থেকে আওয়াজ চলে এসেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা
চিন্তা করলেন জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, দেখি তো আজকে একটু মসজিদের দিকে রওনা হয়ে গিয়ে দেখি মসজিদে কারা কারা নামাজ পড়তে এসেছে। আল্লাহর বান্দা এইবার রওনা হয়েছেন মসজিদের দিকে, গিয়ে দেখেন সবে মাত্র মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মসজিদ পরিষ্কার করতেছেন। মসজিদের ডান সাইডে ইমাম সাহেব রুম থেকে বের হয়ে ওযু বানাইতেছেন। এইবার আল্লাহর বান্দা চিন্তা করলেন ইমাম সাহেবের কাছে যদি গিয়ে আমি বসতে পারি, ইমাম সাহেবের কাছে গিয়ে যদি আমি গুনাহ কথাগুলো শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই ইমাম সাহেব আমাকে ভালো পরামর্শ দেবেন। ঠিক কিনা বলেন? এইবার আল্লাহর গুনাহগার বান্দা চিন্তা করলেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন হুজুর আপনার কাছে এসেছি। ইমাম সাহেব তাকায়া দেখেন এলাকার বড় চান্দাবাজ, ধান্দাবাজ, বড় গুন্ডা, মানুষদেরকে মারে, মানুষদেরকে গালি দেয়, মানুষদেরকে ভয় ভীতি দেখায়। ওকে দেখে মসজিদের ইমাম সাহেবও ভয় হয়ে গেছে। এইবার গুনাহগার বান্দা বলেন ও হুজুর ভয় করবেন না, ভয় করবেন না, আজকে আমি ভালো মন মানসিকতা নিয়ে এসেছি, আজকে আমি উল্টা মন নিয়ে আসি নাই। এবার ইমাম সাহেব বলতেছেন ওরে বান্দা আসে, আপনাকেই তো আমি খুঁজতেছি, যদি কোনো ভালো নিয়ত নিয়ে আইসা থাকেন তাহলে আমি ইমাম সাহেব আমার কাজ হলো আমার মুসল্লিদেরকে ভালো বানানো। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এইবার মুসল্লির কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। গুনাহগার বলতেছেন ও ইমাম সাহেব হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, অনেক মিথ্যা কথা বলেছি, আজকে নিয়ত করেছি আর গুনাহ করব না, আর খারাপ কাজের ধারেও যাব না। তবে এই কাজগুলো ছাড়তে গেলে আমাকে অবশ্যই একজন হক্কানি আলেম, রব্বানি আলেম অথবা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতে হবে। তাই আজকে ঘুমের মধ্যে চিন্তা করলাম জীবনে অনেক গুনাহ করেছি, ইমাম সাহেবের কাছে গিয়ে কিছু পরামর্শ নিব। আল্লাহর বান্দার এই কথাগুলো শুনে ইমাম সাহেবের মনটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে, দিল খুলে ডাকতেছেন আয় বাবা, তুই যদি ভালো হইতে চাস তাহলে আমি ইমাম সাহেব এখনই নামাজের জন্য ওযু করলাম, তুমিও এখনই ওযু করে নাও, আমরা উভয়ে একসঙ্গে নামাজ আদায় করব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দাকে এইবার ইমাম সাহেব সুন্দর করে ওযুর কথা বললেন। গুনাহগার বান্দা বলেন আমি তো ওযুও পারি না, তার কারণ জীবনেও নামাজ পড়ি নাই। সমাজে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওযুও পারে না। ইমাম সাহেব খুশি হইয়া এইবার আল্লাহর বান্দা গুনাহগার বান্দাকে নিয়া সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। এইবার নামাজ পড়ানোর পর ইমাম সাহেব পরামর্শ দিতেছেন ও গুনাহগার বান্দা আপনি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না, আর কোনোদিন চগলখড়িও করবেন না, আর কোনোদিন মিথ্যার ধারেও যাবেন না, আর সব সময় একজন হক্কানি রব্বানি আলেমের সহবতে যাবেন। তাহলে আশা করা যায় আমার আল্লাহ আপনার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নামে ধনী। আল্লাহ কোরআনে বলেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে একমাত্র রবের। কার? জোরে বলেন কার? রব্বাকা ফাকাব্বির। সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ শিখিয়ে দিতেছেন কোন খাজা বাবা দরবেশ নামার বাবার নামে কোন তাকবীর চলবে, একমাত্র তাকবীর হবে রব্বাকা, রবের নামে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার গুনাহগার বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া এইবার ইমাম সাহেব বলতেছেন আরেকটি আপনাকে সৎ পরামর্শ দেই, যেই পরামর্শটি আপনার গুনাহ মাপের জন্য সবচাইতে বড় পাথেয় হবে। এইবার গুনাহগার বান্দা বলতেছেন হুজুর তাহলে জলদি বলেন যে কাজটি করলে আমি গুনাহ থেকে মাপ পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের পথে যাইতে পারবো, এমন একটা পরামর্শ দেন। এবার ইমাম সাহেব বললেন রাত্রেবেলা যখন সবাই ঘুমায়া যাবে, আপনার স্ত্রীও ঘুমায়া যাবে, আপনার ছেলে মেয়েরাও ঘুমায়া যাবে,
সাগরের সমুদ্রের নদীর মাছগুলো ঘুমায়া যাবে, গাছের ডালের পাখিগুলো ঘুমায়া যাবে, কোলাহল বন্ধ হয়ে যাবে, দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে, মানুষের হইচই থাকবে না, চিল্লাচিল্লি থাকবে না। নীরব মনে নিয়ত করে নেবেন, একটা জাই নামাজ নেবেন, শেষ রাতে উঠিয়া আল্লাহর কাছে বসবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ জোহরে আইসা বান্দাকে ডাকে না, আসরে আইসা ডাকে না, মাগরিবে আইসা ডাকে না, এশা আইসা ডাকে না, কিন্তু আমার আল্লাহ শেষ রাতে আইসা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। ও বান্দা, নীরব মনে নীরব রাত্রে চুপে চাপে কান্না করো, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো। এই জন্য কবি বলেন অতিও গভীর হয় রজনী যখন, নীরব মনে প্রভুকে ডাকো তখন। জোরে বলি আল্লাহু আকবার, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া নিয়া চিন্তা ফিকির করে করে এইবার রওনা হয়েছে। আজকে স্ত্রীকেও বলবো না আমি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ব, আমার সন্তানকেও বলবো না তাহাজ্জুদের নামাজ পড়ব। তার কারণ গুনাহ মাপের জন্য গোপনে একজনের সঙ্গে লাভ হয়, একজনের সঙ্গে ভালোবাসা হয়, তিনি হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর গুনাহগার বান্দা চিন্তা করে করে রাত্রিবেলা শুয়েছে কিন্তু ঘুম নাই, তার কারণ গুনাহগার বান্দা আজকে রবের সঙ্গে মুলাকাত করবে। এইবার গুনাহগার বান্দা তাহাজ্জুদের সময় যখন চলে আসলো, যাই নামাজটা নিয়া মালিকের দরবারে হাজির হইয়া সিজদায় পড়ে জীবনে কতগুলো মিথ্যা কথা বলেছে, কাঁদতেছে 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 আর চিন্তা করতেছে, কাটতে কাটতে এমন জোরে হাউমাউ করে কাঁদতেছে। এই চিল্লানির কারণে, শব্দের কারণে স্ত্রী জাগ্রত হয়ে গেছে, শিশু বাচ্চাগুলো জাগ্রত হয়ে গেছে, ছেলে মেয়েগুলো জাগ্রত হয়ে গেছে। এইবার স্ত্রী আয়সা দেখে তার স্বামী সিজদায় লুটে পড়ে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। এইবার স্ত্রী বলেন প্রাণের স্বামী আমার, জীবনে তো অন্যায় কম করেন নাই, জীবনে তো মিথ্যা কম বলেন নাই, পরের হক তো কম মারেন নাই, আজকে কেন কাঁদতেছেন, কিসের জন্য কাঁদতেছেন? গুনাহগার বলতে বলতেছেন ওরে বিবি, তুই যদি বুঝতি আমি কি জন্য কাঁদতেছি তাহলে তুইও এখনই এসে যাই নামাজে লুটে পড়ে যাইতি। আল্লাহু আকবার। গুনাহগার বান্দা সিজদায় পড়ে যখন হাউমাউ করে কান্না করে, স্ত্রী বলেন কান্না বন্ধ করেন, জীবনে অনেক অন্যায় করেছেন, আমার আল্লাহ মনে হয় আপনাকে মাফ করবে না। বান্দা বলেন আমার আল্লাহর রহমত, আমার আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তাহলে তোমার কোনোই জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? গুনাহগার বান্দা স্ত্রীর কথা না শুনে সিজদায় পড়ে আবার হাউ মাউ করে কান্না শুরু করেছে। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন ওরে বান্দা তুই কেন কাঁদো, তোর গুনাহ মাফ হবে না, হবে না, হবে না, কারণ তুই বড় অন্যায় করেছো, তুই বড় বড় গুনাহ করেছো, তোকে ক্ষমা করা হবে না। এবার স্ত্রী ওই আওয়াজটা শুনেছে, আওয়াজ শোনার পর স্ত্রী বলে ও প্রাণের স্বামী আমার, তুমি কি গাইবি আওয়াজ শোনো নাই, তোমাকে ক্ষমা করা হবে না। কিন্তু গুনাহগার বান্দা বলতেছেন না না, আমাকে ইমাম সাহেব বলেছে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবতীয় গুনাহ যদি ক্ষমা চাওয়া যায়, আর শেষ রাত্রের সময়টাতে আমার আল্লাহ নিচে আইসা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলা মিন মুস্তারজিকিন ফারযাকা। ও বান্দা, কে ক্ষমা পাইতে চাও আমার কাছে হাত উঠাও, কে রিজিক চাইতে চাও আমার কাছে রিজিক চাও। দেখো দেখো আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে ক্ষমা করতে পারি কিনা।
কিনা, আর কুদরতি ভাবে রিজিক দিতে পারি কিনা। এবার গুনাহগার বান্দা আসমানি থেকে যখন এরকম আওয়াজ শুনেছেন, এবার আওয়াজ শোনার পরে ইমানি জজবা আরো বেড়ে গেল। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা আসে না, ততক্ষণ পর্যন্ত আমি গুনাহগার বান্দা সিজদা থেকে উঠব না। এবার বান্দা আবার আরো জোরে জোরে ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি, ইয়া রব্বিগ ফিরলি। আয় আল্লাহ, আমরাই তো তোমার আদরের গোলাম, আমরাই তো তোমার আদরের বান্দা। তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তুমি তো কাউকে বানাও নাই। বুঝে থাকলে বলেন, মায়ের সামনে সন্তান যখন কান্না করে মায়ের মনটা নরম হয়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যখন কান্না করে তখন শিক্ষকের দিলটা নরম হয়ে যায়। বিচারকের সামনে আসামি যখন চোখের পানি ছেড়ে দেয়, বিচারকের মনটা নরম হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই মায়ের চাইতে, ওই শিক্ষকের চাইতে, ওই বিচারকের চাইতে আমার আল্লাহর দয়া কি কম? ওরে বান্দা, না না, তোর মায়ের চাইতে, তোর শিক্ষকের চাইতে, তোর বিচারকের চাইতে আমি আল্লাহর কত গুণ মায়া যে বেশি। তুই যদি একবার খাস নিয়তে শেষ রাত্রে যায় নামাজে বসিয়া তওবার নিয়তে খাস দিলে যদি আমি আল্লাহকে বলে থাকো, আল্লাহর জীবনে গুনাহ করব না আর অন্যায় করব না, কবরে যাওয়ার সময় হয়ে এসেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের জোশ, তখন আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা না করে আর পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর গুনাহগার বান্দা কান্না করে, ফুফায়া ফুফায়া কান্না করে। এখানে অনেকে বসে আছে যারা যখন বিপদে পড়ে যান, বলেন দেখি আল্লাহর কাছে কান্না করা হয় কি হয় না? আরো জোরে বলেন, চাওয়া হয় কি হয় না? দুনিয়ার যারা ইমানদার যখনই বিপদে পড়ে সিজদায় লুটে পড়ে, যখনই বিপদে পড়ে নামাজের মধ্যে চলে যায়, যখনই বিপদে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দা কান্নায় বিভোর, কান্নায় বিভোর। গুনাহগার বান্দার মনের মধ্যে একটাই আশা, কখন আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, বান্দা তোকে ক্ষমা করা হয়েছে। কিন্তু বান্দা ক্ষমা ডিক্লার না পাওয়া পর্যন্ত কান্নাকাটি শুরু করেছেন। আবারও স্ত্রী এসেছে, প্রাণের স্বামী আবার, আর কতক্ষণ কাঁদবা, আর কতক্ষণ এরকম করে কান্না করবা? প্রাণের স্বামী আমার আর সহ্য হয় না, তোমাকে তো ক্ষমা করবে না, গায়েবী আওয়াজ হয়ে গেছে। এবার গুনাহগার বান্দা বলতেছিল, রে বিবি, তাহলে বলবো দেখি এই দরওয়াজা ছাড়া কি আর কোনো ক্ষমার দরওয়াজা আছে? জানা থাকলে বলেন, আর কোনো দরওয়াজা আছে? জোরে বলেন, আছে? স্ত্রীকে যখন বললেন, ওরে বিবি, এই দরওয়াজা ছাড়া যদি আর কোনো দরওয়াজা থাকে তাহলে আমাকে বল, বল, আমি সেই দরওয়াজার কাছে যাব। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার আর কোনো দরওয়াজা নাই, আর কোনো দরবারও নাই। এই দরওয়াজা হলো রহমান, এই দরওয়াজা হলো গফফার, যিনি রহম করেন তিনি ক্ষমা করেন। জোরে বলি আল্লাহু আকবার। এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। তাহলে এবার গুনাহগার বান্দা বলতেছে, ওরে বিবি, আর যদি কোনো দরওয়াজা না থাকে, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিতেছে যে দেখি বান্দা কতক্ষণ কাঁদতে পারে। আমি যদি কান্না ছেড়ে ধৈর্য হারা হয়ে যদি সিজদা থেকে উঠে যাই, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এইবার বান্দা আবারও কান্নার আরো জোরে জোরে ফোফায়া ফোফায়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি না হয় ভুল করে গুনাহ করেছি, আমি না হয় ভুল করে জিনা করেছি, আমি না হয় ভুল করে অন্যায় অবিচার করেছি, কিন্তু তুমি তো আমার স্রষ্টা, আর আমি তো যাই নামাজে বসে তোমাকে সিজদা দিতেছি। এর আকাশ তারার যুবক, মনটা কি চায় না জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছে আর নামাজ ছাড়বো না? এর আকাশ তারার যুবক, মনটা কি চায় না গালের মধ্যে অনেক খুর লাগায় নবীজিকে কষ্ট দিয়েছি? আজকে আকাশ তারার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন,
মধ্যে দাড়িটা নিয়ে যাইতে পারো রে যুবক, যদি ওয়াদা করতে পারো, জীবনে যদি নিয়ত করতে পারো, আজ থেকে আর কোনো মাইয়ার দিকে অবৈধভাবে তাকাইবো না, আর কোনো মানুষদেরকে কষ্ট দেব না, আজ থেকে মা বাবার কথা মতো চলবো, মুরব্বীদেরকে সালাম দেব, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিব, শিক্ষকদের কাছে পাইলে দোয়া নিব, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বী বাবাজিদের সঙ্গে বেয়াদবি করব না। আমার আল্লাহ চায় যদি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করতে পারো রে যুবক, আমার মন বলে তুমিও ওই খাব্বাবের মতো ইমানদার হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কি গুনাহগার বান্দার ঘটনা চলবে? চলবে? খারাপ লাগে? আপনাদের আমলে মনে হয় গুনাহ নাই? গুনাহ নাই? আছে? গুনাহ আছে না নাই? আরে খাব্বাব ধর্ম গ্রহণ করার পর থেকে আর গুনাহ করে নাই। কি করে নাই? আর গুনাহ করে নাই। এরপরে সবসময় চোখের মধ্যে পানি আর পানি, পানি আর পানি। ঠিক কিনা বলেন? আর আমাদের জীবনের মধ্যে গুনার কোনো অভাব নাই, এরপরেও আমাদের জবানের মধ্যে, আমাদের চোখের মধ্যে কোনো পানি নাই। তাহলে তার মানে মনে হয় বোঝা গেল আমরা জান্নাতের সার্টিফিকেট পাইছি। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের কি পাইছি? সার্টিফিকেট পাইছি। তো এই নিশ্চয়তা পেয়েছিলেন আবু বকর। এরপরেও কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন। ওমর বলেন, ও আবু বকর, তুমি তো জান্নাত পেয়েছো বান্দা, তুমি তো জান্নাত রেডি, তোমার তো সার্টিফিকেট রেডি, এরপরেও কান্না করো কেন? আবু বকর বলেন, ও ওমর খলিফাতুল মুসলিমিন, যেই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই আল্লাহই কাল কিয়ামতের ময়দানে আমার যে কোনো একটা দোষ বা যে কোনো একটা গুনাহের কারণে যদি সার্টিফিকেট কেড়ে নিয়ে বলে, ও আবু বকর তোমার এই অপরাধ পেয়েছি, তোমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আজকে কেড়ে নিলাম, এরকম হইতে পারে কিনা? জোরে বলেন, হইতে পারে কিনা? এই জন্য আবু বকর বলেন, কবরের পাশ দিয়ে আমি যখনই যাই তখনই আমি হাউমাউ করে কাঁদি, আর আমার দাড়ি মোবারক গুলো পানি দিয়ে ভিজায় ফেলাই। ও আকাশতারার যুবক, ও বৃদ্ধ বাবাজি, আমলের মধ্যে কত গুনাহ আছে, কত অন্যায় আছে, কত অবিচার আছে, মনটা কি চায় না যে আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, নামাজ ছেড়ে দেব না? এই মাহফিল থেকে যদি ওয়াদা করে যায়, ওয়াদা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। যিনি, তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম কি? গুনাহগার বান্দা। এবার গুনাহগার বান্দা এইবার চিন্তা করলেন, আমার আল্লাহর ক্ষমার ঘোষণা এখনো কেন আসে না? বুঝতে হবে। এইবার আল্লাহর বান্দা গুনাহগার যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার স্ত্রী এসে আমাকে বলেন আমার আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবে না, কিন্তু ইমাম সাহেব আমাকে বলেছেন শেষ রাত্রে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইলে ওই বান্দার যতই গুনাহ থাকুক না কেন সে গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। গুনাহগার বান্দা এইবার আরো জোরে 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 আওয়াজ করে কাঁদতেছেন আর আল্লাহকে বলতেছেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু ক্ষমা করার জন্য তো আপনি বসে আছেন। আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আমরা তো আপনার আদরের গোলাম। ও আল্লাহ, আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। হঠাৎ করে গাইবি আওয়াজ করে, বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না বান্দা, তোর কান্না আর আমার সহ্য হয় না। অনেক কেঁদেছো, অনেক তওবা করেছো, অনেকক্ষণ আমার কাছে তুমি মাফের জন্য দোয়া চেয়েছো। আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ, এমন জোশ মেরেছে বান্দা, তোকে আর ক্ষমা না করে আমি আল্লাহ পারলাম না। সুতরাং ঘোষণা হয়ে গেল, ওরে বান্দা আর কাঁদবি না। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করা হয়েছে। আল্লাহু আকবার। বান্দা এবারও কান্না করতেই থাকে, করতেই থাকে। স্ত্রী বলেন, প্রাণের স্বামী আমার, এখনো কেন কান্না করো? আমার আল্লাহ তো তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, আর তো কান্নার কোনো প্রশ্নই আসে না। বান্দা বলেন, এতক্ষণ কাঁদতেছিলাম জাহান্নামের ভয়, এতক্ষণ কেঁদেছিলাম আযাবের ভয়, এতক্ষণ কাঁদতেছিলাম গুনাহ করেছিলাম, এই গুনার যে শাস্তি
হবে শাস্তির ভয়ে কাঁদতেছিলাম, এখন কাঁদতেছি আমার আল্লাহ আমার উপর যে দয়া করেছে, মায়া করেছে, আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। এই শুকরিয়া আদায়েরতে আনন্দের জন্য, আমার আল্লাহর প্রশংসার জন্য আনন্দময় মুখরেও আমি কান্না করতেছি। জোরে বলি আল্লাহু আকবার।